আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামিনহুম মান ইয়াসতামিউনা ইলাইকা। আল্লাহ বলেন, তাদের মধ্যে কতক আছে যারা আপনার প্রতি কান লাগাইয়া শোনে। আফান্তা তুসমু সুম্মা, হে রাসূল, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি হয় তারা এমন যে তারা কিছুই বোঝে না, সম্ভব না। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক, তাদের মধ্যে কতক আছে যারা আপনার দিকে তাকিয়ে আছে। আফান্তা তাহদিল উমিয়া, আপনি কি অন্ধকে পথ দেখাতে পারেন? ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদিও তারা দেখে না। তারা দেখে কিন্তু আল্লাহ বলছেন দেখে না, মানে তাদের চোখের সাথে কানের সাথে নফসে মুতমাইন্নার কানেকশন নাই। ভিতরে তো ইঞ্জিন দুইটা, নফসে মুতমাইন্না আর নফসে আম্মারা। তো ওদের যে মানে সেন্স অর্গানগুলি, ইন্দ্রিয় শক্তিগুলি, এইটার সাথে নফসে আম্মারার সাথে সম্পর্ক, নফসে মুতমাইন্নার সাথে সম্পর্ক না। এই জন্য আল্লাহ বলছেন যে ওরা শোনে না। আপনি কি করে শোনাবেন? শোনে মানে নফসে মুতমাইন্নার সাথে ওদের শোনার কানেকশনটা নাই। আপনারা যারা এখানে বসে আছেন তারাও মানুষ, যারা চলে যাচ্ছে তারাও মানুষ, যারা মসজিদের কাছে আসে না তারাও মানুষ। আপনাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, ওদেরও আছে, কিন্তু ওদের এই জিনিসগুলি ওদেরকে মসজিদে নিয়ে আসে না কেন? যে ওদের ভিতরে পরিচালক নফসে আম্মারা। আর আপনারা মসজিদে আসতে পারছেন কেন? যে আপনাদের ভিতরের পরিচালক নফসে মুতমাইন্না। এই জিনিসটা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ফুজুর এবং তাকওয়া, মানে ভালো কাজ করার শক্তি, মন্দ কাজ করার শক্তি, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে জন্মগতভাবে আল্লাহ দান করেছেন। কিন্তু এই জিনিসটাকে আপনি সজীব রাখবেন না অচল করবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি যদি ভিতরে আল্লাহর ওহী ঢুকান তাহলে নফসে মুতমাইন্না আপনার সক্রিয় হবে। আর যদি আপনি ভিতরে শয়তানের ওহী ঢুকান, মানে আল্লাহর ওহী সারা যা সবই শয়তানের ওহী, তাহলে নফসে আম্মারা আপনার শক্তিশালী হবে। তো এখানে যে আল্লাহ বলছেন যে ওরা শোনে না, আপনি শোনাবেন কেমনি? ওরা দেখে না, আপনি দেখাবেন কেমনি? দেখে তো সবই, শোনে তো সবই, কিন্তু ওদের এই সেন্স অর্গান বা এই যে ইন্দ্রিয় শক্তিগুলি, এর সাথে নফসে মুতমাইন্নার সম্পর্ক নাই। সম্পর্ক হলো নফসে আম্মারার সাথে। এই ব্যবধান হলো এখানে। একই মানুষ সে মসজিদে আসে, একই মানুষ এই হাত পা চোখ কান নাক আছে, সে সিনেমায় যায়, সে গানে যায়, সে মসজিদের কথা শুনলে তার শরীরে জ্বর উঠে যায়, আসে না কেন? ব্যবধানটা কোথায়? ব্যবধানটা হলো ভিতরের ইঞ্জিন। যে আপনি কোন ইঞ্জিন চালু রাখবেন, সেই ইঞ্জিনের তেল ঢুকান। নফসে মুতমাইন্নার তেল হচ্ছে আল্লাহর ওহী, আর নফসে আম্মারার তেল হচ্ছে শয়তানের ওহী। সারাদিন আপনি টিভিতে, মোবাইলে শয়তানের ফাংশন দেখতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি সম্পূর্ণ সময়টা কোরআন দেখার মধ্যে আপনি কাটাতে পারেন। তাহলে এটা হলো মানুষের নিয়ন্ত্রণ করতে হবে নিজের। আল্লাহর পক্ষ থেকে দুটো শক্তি আমাদের ভিতরে দেয়া আছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, ফুজুর এবং তাকওয়া। মানে নফস, ওই নফসের জন্য আত্মার ফুজুর এবং তাকওয়া, এই দুটো শক্তি ভিতরে জন্মগতভাবে আল্লাহ দিয়ে রেখেছেন। সেই কথা আল্লাহ বলেন যে ওরা দেখে না, তা আপনার দেখবে কেমনে? ওরা অন্ধ। অর্থাৎ নফসে মুতমাইন্নার সাথে ওদের চোখের সংযোগ নাই, কানের শোনে না। কেন? নফসে মুতমাইন্নার সাথে তার শ্রবণ শক্তির সংযোগ নাই, সংযোগটা নফসে আম্মারার সাথে। এগুলো কিন্তু মানুষের নিজের পরিচয়, দেহের পরিচয়। এগুলো যদি আপনার না বোঝেন, না জানেন, তাহলে তো আপনি চলতে পারবেন না ভালো পথে, বুঝতে পারবেন না যে কী কারণে একটা মানুষ একই পা, একই হাত, একই চোখ, একই কান, এগুলো ব্যবহার করে একটা লোক যায়
জাহান্নামের কাজের দিকে, আর একটা লোক আসে ইবাদতের দিকে। কেন আসে? কারণটা কি? কোথায়? মূল কারণটা কোথায়? কারণটা হলো আপনার এই ভিতরে। ইন্দাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জুলুম করেন না মানুষের উপরে বিন্দুমাত্র। ওয়ালাকিন্না নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষেরা নিজেদের উপরে জুলুম করে। আপনি যদি নিজেকে ধ্বংস করেন, সেটা আপনি নিজের উপরে জুলুম করলেন। আপনি যদি নিজেকে অসুস্থ করেন, তাহলে আপনি অসুস্থের জন্য আপনি যদি অসুস্থ অবস্থায় মারা যান, তাহলে আপনাকে জাহান্নাম নামিক হাসপাতালে আপনার অপারেশন করা হবে। কথা বলতে পারছেন? আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে আল্লাহর কাছে তুমি রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হও। রোগ যেন তোমার থাকে না। রোগগুলো কি? ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলছেন তাদের অন্তরে ব্যাধি। ব্যাধিগুলো কি? ব্যাধিগুলো হচ্ছে মিথ্যা কথা বলা, শিরক করা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা। এই সমস্ত অন্যায়গুলো হলো রোগ। এই ব্যাধিগুলি আমাদের অন্তরে আছে। এগুলিকে বর্জন করে তওবা করে খাঁটি হয়ে আল্লাহর কাছে আল্লাহ যেতে বলেছেন। আর এইগুলো নিয়ে যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু অপারেশন হবে দোজখে, মাইরিয়া পিটিয়া ভাঙ্গিয়া পোড়াইয়া চুরমার করিয়া ফেলাবে। তারপর যদি নেক আমল থাকে তো একদিন বের করা হবে, সেটা বহু বছর পরে। এই জন্য আল্লাহ বলেন যে যারা অন্যায় করে তারা নিজেদের উপরই অন্যায় করে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, আর যেদিন তাদেরকে একত্রিত হবে, তখন তারা কি মনে করবে? কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তারা মনে করবে যে দিনের এক প্রহরের বেশি তারা পৃথিবীতে থাকে নাই। পৃথিবীতে তারা দিনের এক প্রহর বেশি থাকে নাই, এটা তারা সেদিন বলবে। ইয়াতারাফুনা বাইনাহুম, তারা আপসে একে অপরকে চিনতে পারবে, যে আমার ভাই, আমার আত্মীয়, এই স্বামী স্ত্রী চিনবে। কদ খাসারাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হলো তারা যারা আমার সাক্ষাৎকে অস্বীকার করলো। আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে যারা অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্ত হলো। ওমা কানু মুহতাদিন, এবং ছিল না তারা পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত। ওয়াম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, আল্লাহ বলেন তাদের সাথে আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তার একাংশ যদি আপনাকে দেখাতাম শাস্তি, আর নাতাআফায়ান্নাকা, অথবা আপনার যদি আমি মৃত্যু দিয়ে দিতাম, যে মরার পরে আপনাকে দেখতে পেতেন, এটা একটা ভয়ঙ্কর বিষয়। ফাইলাইনা মারজিহুম, আল্লাহ বলেন আমার প্রতি তাদের প্রত্যাবর্তন। সুম্মাল্লাহু শাহিদুন, অতঃপর আল্লাহ তাআলা সাক্ষী, আলা মা ইয়াফআলুন, যা তারা দুনিয়াতে করতেছিল। আমরা সব কাজ আল্লাহর উপস্থিতিই করি। আল্লাহ আমাদের সাথে, এমতো অবস্থায় আমরা ভালো করি মন্দ করি, সব আল্লাহর উপস্থিতি আমরা করি। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, সকল জাতির জন্য আছে রাসূল। সকল জাতির জন্য রাসূল আছে, সরাসরি রাসূল অথবা রাসূলের রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সরাসরি রাসূল, তার কোনো প্রতিনিধি যদি আসে তো সে হলো রাসূলের রাসূল। লিকুল্লি উম্মাতিন রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। ফাইজা যা রাসূল হুম, যখন তাদের রাসূল তাদের কাছে আসে, কুজিয়া বাইনাহুম, তখন তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়, বিলকিসতে, ন্যায়সঙ্গতভাবে। অহুম লা ইউযলামুন, কোনো অবস্থাতেই তাদের উপরে জুলুম করা হবে না। রাসূল আসার পরে, ভালো মন্দ বুঝিয়ে দেওয়ার পরে, তারপরেই তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে এই প্রতিশ্রুতি কখন, মানে যে তোমরা বলো বিচার হবে বিচার হবে, এটা কখন হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য তাহলে বলো। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলেন লা আমলিকু লিনাফসি, আমি মালিক নই আমার নিজের, দাররাম ওয়ালা নাফা, ক্ষতি এবং উপকারের। আমি আমার নিজের ক্ষতি উপকারের মালিক না। কিন্তু আমরা তো এক একজনে পীর ধরছি, অলি আল্লাহ ধরছি, তারাই আমাদেরকে একেবারে ভেস্তে লয়ে যাবে। আর আল্লাহ রসুল নিজে বলেন যে আমি আমার উপকার ক্ষতির কোনো মালিক না। ইল্লা মা আশা আল্লাহ, উহা ব্যতীত যা আল্লাহ ইচ্ছে করেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে, সেই সময় তাদের ধ্বংস হবে।
ইজাজা আজালুম, যখন তাদের নির্ধারিত সময়টা আসবে, ফালাইয়াস্তা আখিরুন আসা আতম ওলাইয়াস্তাক তেমন, তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না এবং এক মুহূর্ত আগেও করা হবে না। সময়টা আসলেই তখন তাদের ধ্বংস শুরু হবে। কুল, আপনি বলুন, আরো আইতুম, তোমরা কি মনে করো, এ না তাকুম আযাবহু, যদি আসে আল্লাহর শাস্তি, বায়াতান মানে ঘুমন্ত অবস্থায় রাতে, আও নাহারান অথবা দিনের বেলায়, তো মাযা ইয়াস্তাজুল মিনহুল মুজরিমুন, তাহলে মুজরিমরা আর কি দ্রুত কামনা করবে? শাস্তি তো এসেই যায়, তত শেষ, তো এরপর আর তারা কি কামনা করবে? আল্লাহ বলেন, আসুম্মা ইজামা ওয়াকা আমানতুম, তাহলে কি যখন এই বিপদ এসে যাবে তোমরা ঈমান আনবে? সবাই তো ঈমান আনছে বিপদ দেখে, কেউ তো কাজ হয় নাই। ফেরাউন কত সুন্দরভাবে যখন লোহিত সাগরে ডুবতেছিল ঈমান আনে নাই। তে আল্লাহ বলেন, আসুম্মা ইজামা ওয়াকা আমানতুম বিহি, যখন বিপদ তোমাদের উপর এসেই যাবে তখন তোমরা ঈমান আনবে? আল্লাহ বলেন, আল্লাহ এখন অকাত কুনতুম তাস্তাজিলুন, তোমরা তো একটু আগে উহা দ্রুত কামনা করছিলে, তাড়াতাড়ি শাস্তি আসুক এটা বলছিলে, এখন ঈমান আনবে? তোমাদের ঈমান গ্রহণ করা হবে না। সুম্মা কিল আল্লাযিনা যালামু, অতঃপর বলা হবে জালেমদেরকে, যুকু আযাবাল খুলদ, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না উহা ছাড়া যা তোমরা উপার্জন করতেছিলে, তোমাদের উপার্জনের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ওয়াস্তামবিউনাকা হাক্কুন হুয়া, তারা আপনার কাছে খবর জানতে চায়, নাবা মানে খবর, তার থেকে ইয়াস্তামবিউনাকা, তারা আপনার কাছে খবর জানতে চায়, আহাক্কুন হুয়া, উহা কি সত্য? ওই যে শাস্তি, কিয়ামত, ধ্বংস, এগুলো কি সত্য? আহাক্কুন হুয়া, কুল, আপনি বলুন, হ্যাঁ, এ মানে হ্যাঁ, এটা ইংরেজির সাথে ভাষাটা মেল, এ মানে ইয়েস, হ্যাঁ, ও রব্বি, আমার রবের কসম, ইন্নাহুল হাক্কুন, নিশ্চয়ই বিচার অনুষ্ঠান পরকাল এটা সত্য। আমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা তার থেকে কেউ এড়াতে পারবে না, তোমরা তাকে দুর্বল করে যে পালিয়ে যাবে এরকম ক্ষমতা তোমাদের নাই। অবশ্যই বিচার আসবে, কিয়ামত আসবে। ওয়ালান্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, যদি হতো প্রত্যেকটা মানুষের জন্য যারা অত্যাচার করেছে, মা ফিল আরদি, পৃথিবীর সব কিছু, লাফতাদাত বিহি, তার দ্বারা সে নিজেকে মুক্ত করত, তাও সে করতে চাইতো, কিন্তু তার দ্বারা নিজেকে শাস্তি হতে মুক্ত করতে পারবে না। ও আসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, এবং তারা লজ্জা গোপন করবে যখন শাস্তি দেখবে। শাস্তি দেখবে যখন, তখন যে তারা লজ্জিত এটা গোপন করবে, যেন তার অধীনস্থরা তাদেরকে দুর্বল মনে না করে, সে সময় বাহাদুরি করবে। বা কুজিয়া বাইনম বেলকেস, তাদের মধ্যে ফয়সালা করা হবে ন্যায়সঙ্গতভাবে, ওহুম লা ইউজলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। আলা, সাবধান, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ মালিক সব কিছুর, যা আছে আকাশের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে। আলা, সাবধান, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার কাছে ফিরে আসবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে উপদেশ তোমাদের রবের নিকট হতে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং রোগ মুক্তি ওই সব কিছু যা আছে অন্তরের মধ্যে। এই কোরআন উপদেশ এবং অন্তরের রোগ ব্যাধি, এগুলি এই কোরআন দ্বারা মুক্ত হওয়া যাবে। কোরআন হলো শেফা, অন্তরের শেফা, অন্তরের এটা ঔষধ। হুদান, এবং এই কোরআন হচ্ছে হুদান, পথ নির্দেশ, রহমাতুন, এবং আল্লাহর দয়া, লিল মুমিনিন, মুমিনদের জন্য। কুল, আপনি বলুন, বেফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের মাধ্যমে, হবে রহমাতি, এবং আল্লাহর করুণার মাধ্যমে, ফাযালিকা ফালিয়াফরাহু, মুমিনরা যেন ইহাতেই সন্তুষ্ট থাকে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, উত্তম ওই সব কিছু শেষে তারা যা জমা করে, তারা যা একত্রিত করে ধন সম্পদ জমা করে, তার চাইতে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া
এটা অনেক ভালো। কাজী দুনিয়ার ধন সম্পদ আহরণ করা চেয়ে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যাতে লাভ করা যায় সেই চিন্তা আমাদেরকে আল্লাহ করতে বলেছেন। কুল আরআইতুম, আপনি বলেন আরআইতুম, তোমরা কি মনে করো, মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন, যা নাজেল করেছেন আল্লাহ তোমাদের জন্য জীবিকা, ফাজাআলতুম মিনহু হারামা ওয়া হালামা, তোমরা ওর থেকে কতকগুলি হারাম করো, কতকগুলি হালাল করো। এই বাহিরা, ওসিলা, সাহেবা, হামি, এভাবে পশুগুলিকে তোমরা নানাভাবে নাম দিয়া এগুলিকে হারাম করতেছ, অথচ আল্লাহ তোমাদের জন্য রিজক এগুলি নাজেল করছেন। কুল, আপনি বলেন আল্লাহ আযানা লাকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন যে বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, বাহিরা এগুলো উটের দুধ খাওয়া হবে না, সাহেবা এটাকে মুক্ত ছেড়ে দিতে হবে, কেউ তাকে বাধা দিবে না, যেখানে ইচ্ছে সেখানে ঘুমাবে, খাবে। ওসিলা, যে উট একাধারে 60টা মাদি বাচ্চা প্রসব করে। হামি, যে উট অন্তত 10টা উটনিকে গাভিন করে। এই সমস্ত পশুগুলিকে তারা এক একটা নাম দিয়া এটাকে হারাম ঘোষণা করতো, যেগুলোর উপরে চড়া যাবে না, ব্যবহার করা যাবে না, দুধ খাওয়া যাবে না, এরা ফ্রি চলাফেরা করবে। আল্লাহ এটা আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে। আমার আল্লাহ তাফতারুন, না তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছো। ওমা জন্নুল্লাযিনা ইয়াফতারুন আল্লাহল কাযিবা, কি ধারণা তাদের যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে কি আচরণ করা হবে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই 60 নম্বর আয়াত পর্যন্ত এখানে থাকলো। একটু আনুষঙ্গিক বিষয় আলোচনা করি। বিষয়টা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা আমরা সবাই বলি, কিন্তু আমরা কি জানি যে এটা আসলে কি? আমি বাগেরহাটে একবার তাফসীর করতে গেছিলাম, বহু আগের কথা, 20 বছরেরও বেশি হবে। একজন স্কুলের বিএসসি শিক্ষক বলে, হুজুর আমাকে আমার হিন্দু ছাত্র বলে যে স্যার আপনারা তো সুন্নি মুসলমান, মানে শূন্য মুসলমান, কাজে আপনারা তো অরিজিনাল না, কাজে আপনাদেরকে আবার সেই খাজুর বাগানের দেশে যাইতে হবে। এখন স্যার বলে যে এই ছেলেটার কথার আমি কোনো জবাব দিতে পারিনি, আমরা সুন্নি মুসলমানই কি শূন্য মুসলমান? এখন সে একজন স্কুলের শিক্ষক, তাকে একটা ছেলে বসে, এখন এই কথার কোনো জবাব সে দিতে পারে নাই। আপনারা কতজনে দিতে পারেন যে আসলে সুন্নি বলতে কি বোঝায়? সুন্নাত কথাটা কোরআনে সম্ভবত মোট 13 বার আসছে সুন্নাত, এবং প্রত্যেকবারই আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত। সুন্নাতগুলি আল্লাহর। সুন্নাত হলো কর্মপদ্ধতি, কোন কাজটা কিভাবে করতে হবে, এইটার নাম হচ্ছে সুন্নাত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা তাবদীলা। আল্লাহ বারবার বলেন যে আমার যে কর্মপদ্ধতি, যেভাবে আমি কার্য পরিচালনা করি, এটার কোনো পরিবর্তন তোমরা পাবে না। তা আল্লাহর নিয়মে কাজ করার নাম হলো সুন্নাত। কিন্তু আমরা মনে করি যে ফরজও না, ওয়াজিবও না, তারপর যে আমল, এগুলো সুন্নাত। এগুলো পরিভাষা, কিন্তু আসল অর্থ এটা না। আসল অর্থ হলো নিয়ম, যে নিয়মে আল্লাহ তার কার্য পরিচালনা করে থাকেন। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। বলেছে আল্লাহ, হে রাসূল, পূর্ববর্তী নবী রাসূলদের সাথে আমার যে নিয়মাবলী ছিল ওটা আপনার ব্যাপারেও থাকবে। এটা বলছেন কখন? যখন আল্লাহ রাসূল হিজরত করবেন, তখন ওরা মারতে চাইছিল না, রাসূলকে হত্যা করবে। তখন বলছে যে রাসূলকে হত্যা করলে সুম্মা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা, যে আপনাকে হত্যা করলে তুই সামান্য সময় তারপর পৃথিবীতে থাকতে পারবে, আমি ধ্বংস করে দেব। তো এটা আমার সুন্নাত। যদি নবী রাসূলকে হত্যা করার পরিকল্পনা নেবে, তারা কেউ বাড়ি ফিরে যেতে পারে না। তারপরে যদি নবী রাসূলকে হত্যা করে, তো সেই জাতি অল্প সময় পরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা আমার সুন্নাত। এই সুন্নাত আপনার ব্যাপারও বহাল থাকবে, পূর্বেও এই সুন্নাত ছিল, এই কর্মধারা, কর্মপদ্ধতি। এখন আহলে সুন্নাত বলতে কি? আহলে সুন্নাত হলো যে আল্লাহর নিয়ম অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত হলো রাসূল এবং সাহাবীরা, তারা একমাত্র আল্লাহর
বিধান অনুসারে জীবনযাপন করেছেন। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা হলেও তারা এই নাম ব্যবহার করে নাই। তারা নাম ব্যবহার করেছেন যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রাখছেন মুসলিমিন বা আত্মসমর্পণকারী একটা দল। তারা কখনো নিজেদেরকে আহলুস সুন্নাত বলেনি, কিন্তু তারা প্রকৃত নিয়মতান্ত্রিক দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে দল, আর নিয়মতান্ত্রিক দল এটা হলো আহলুস সুন্নাত। তাহলে এখন এই আহলুস সুন্নাত সাহাবীরা, এই আহলুস সুন্নাত থেকে মানুষ পৃথক হলো কখন? এই আহলুস সুন্নাত থেকে মানুষ পৃথক হলো ৮০ হিজরিতে একটা লোকের জন্ম হয়েছে। সে লোকটার নাম খুব বড় আলেম, ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা ৮০ হিজরিতে জন্ম আর ১৩০ হিজরিতে তার ইন্তেকাল। অর্থাৎ আবু হানিফা যে হিজরিতে জন্ম, আবু হানিফার জন্ম ৮০ হিজরি আর ইন্তেকাল হলো ১৫০, আর এরও জন্ম ৮০ হিজরি, মৃত্যু হলো ১৩০। এই ওয়াসিল ইবনে আতা তো এও বড় আলেম ছিল আবু হানিফার মতো, ওই স্তরের আর কি, যদিও তার সমকক্ষ না। তো এই ওয়াসিল ইবনে আতা এর ওস্তাদ ছিল হাসান বসরি। হাসান বসরি তাবি, তার শিষ্য, তার ওস্তাদ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত, তার থেকে শিক্ষাপ্রাপ্ত হাসান বসরি, বিখ্যাত তাবি হাসান বসরি। এই হাসান বসরির ছাত্র ছিল ওয়াসিল ইবনে আতা। তো তার শিষ্যত্বের সে সময় পার করছে, তার ডিসিপল, তার ছাত্র। তো বহুদিন পরে সে ওস্তাদকে বলে যে যারা গুনায় কবিরা করে ওরা বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না, ওরা মোমেনও থাকে না, কাফেরও হয় না, এর মাঝামাঝি অবস্থায় থাকবে। তারা আরও বলে যে আল্লাহর জন্য ন্যায় বিচারের পুরস্কার দেওয়া অজীব এবং অন্যায়ের শাস্তি দেওয়া অজীব, কিন্তু আমরা বলি আল্লাহর উপরে কিছুই অজীব না। তিনি ইচ্ছা করলে পাহাড় সমান গুনাহ ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে কাউকে শাস্তি দিতে পারেন, কিন্তু তার উপরে কোনোটাই ওয়াজিব না। কিন্তু ওরা বলে না, ভালো কাজের প্রতিদান দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব, মন্দ কাজের শাস্তি দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব। এই কথা বলার পরে আর ওই কথা যে গুনায় কবিরা করলে সে মুমিনও থাকে না, কাফেরও থাকে না, মাঝামাঝি অবস্থায় থাকে, সে ভেস্তে যাবে না, এই কথা বলার পরে হাসান বসরি তাকে বললেন, এ তাজেলান্না, তুমি আমার থেকে সরে পড়ো। এই এ তাজেলান্না, তুমি আমাদের থেকে সরে পড়ো, এই কথার থেকেই তাদের নাম হলো মুতাজিলা, মানে বিতাড়িত। মুতাজিলা শব্দ শুনছেন না, যে দল আছে একটা মুতাজিলা, শুনেন নাই? হ্যাঁ, আলেমরা জানেন, আপনারাও আলেম হয়ে যান, তাফসীর শুনে আপনারা বড় আলেম হবেন। মুতাজিলা শব্দ থেকেই বলেন বিতাড়িত, মানে তাদের ওনাকে ওস্তাদে তাড়িয়ে দিয়েছে যে তুমি আমার থেকে সরো, এই মুতাজিলা। তো এখন ওনার এই মতবাদ, তো ওস্তাদে তো তাড়াইয়ে দিল, কিন্তু এই সময়টা হলো উমাইয়াদের পিরিয়ড। 40 হিজরি 17 রমজান আলিয়াদের শাহাদাত বরণ করলেন, তারপরেই তো ক্ষমতা চলে গেল সম্পূর্ণ মুআবিয়ার হাতে। ইমাম হাসান, তার হাতে ইরাকিরা বয়াত গ্রহণ করেছিল, কিন্তু 6 মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন এবং মুআবিয়া তার বিরুদ্ধে 60,000 সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। তো মুআবিয়ার সাথে তিনি যুদ্ধ না করে তার সাথে সন্ধি করেন এবং ক্ষমতা তাকে ছেড়ে দেন ইমাম হাসান। এরপরে তো অল্প দিন পরেই তাকে ষড়যন্ত্র করে তার স্ত্রীর মাধ্যমে, জাহাদা তার স্ত্রী, তার মাধ্যমে বিষ প্রয়োগ করে ইমাম হাসানকে শহীদ করে দেওয়া হয়েছে। তো এখন আলিয়াদের বিদায়, তাহলে হকপন্থী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামরা আলিয়াদের দলকে বলতো আহলুস সুন্নাত, এই কথাটা এখান থেকে সৃষ্টি হয়। আর ওদেরকে বলতো আহলুল বাগি, বিদ্রোহী। ওরা বিদ্রোহী, আর আলিয়াদের দল হলো নিয়মতান্ত্রিক দল, আহলুস সুন্নাত। এই কথাটা এখান থেকে।
তো এখন আলী রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পর এই যে ওয়াসিল ইবনে আতা যে মুতাজিলা, এরা যেহেতু দেশের ক্ষমতা বিদ্রোহীদের হাতে, কাজে ওনরা সরকারি আলেম হইতে সক্ষম হলেন। এই ওয়াসিল ইবনে আতার গ্রুপ তারা যে বিশ্বাস করে, এই বিশ্বাস সরকারি আলেম তারা, এবং সরকারিভাবে তারা পদমর্যাদা পেতে লাগলো, বিভিন্ন পদে তাদের পোস্টিং হতে লাগলো। আর আবু হানিফা রাহমাতুল্লাহ তার কপালে জুটল জেল, তাকে জেলে ঢুকানো হলো এবং জেলের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। তাহলে এখন আহলে হক আবু হানিফা রাহমাতুল্লাহ তার অবস্থা হলো এই, দুজন কিন্তু একই সময় জন্ম, ওয়াসিল ইবনে আতা আবু হানিফা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ওরা জেলে ঢুকাইলো। প্রথমে তো চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়েছিল, তিনি তা গ্রহণ করলেন না, যে জালেম সরকারের অধীনে আমার চাকরি করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত তাকে জেলে ঢুকানো হলো, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। তাহলে আহলে হক কিন্তু এখান থেকে চাপা পড়ে গেল। এই আহলে বাতিল মুতাজিলা বিতাড়িত যারা, এরা সরকারি আলেম। এখন সবাই তাদেরই অনুকরণ করে, মানুষ কি বোঝে ভালো মন্দ। তো বিখ্যাত এক ব্যক্তি আবুল হাসান আশারি, যদি আপনি বর্তমান যুগের আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রবর্তক কে, তো ওনারা এই নামটা বলবে যে আবুল হাসান আশারি এটার প্রবর্তক। এই আবুল হাসান আশারি উনিও এই মুতাজিলাদের সেবায় ছিলেন, তাদেরই শিষ্য ছিলেন উনি। 30 বছর পর্যন্ত উনি মুতাজিলাদের খেদমত করেছেন। তো এই আবুল হাসান আশারি ওনার জন্ম হলো 160 হিজরি, আর ইন্তেকাল হলো 230, 40-70। জন্ম হলো 160 হিজরি আর ইন্তেকাল হলো 230, মানে আবু হানিফার পরের স্তরের লোক। তো এই আবুল হাসান আশারি মহাজ্ঞানী পণ্ডিত মানুষ, মুতাজিলাদের ধর্ম মতবাদ এটাই সমাজে প্রচার করতেছিলেন। তারা সরকারি আলেম, সরকারি পদবী সব তাদের। কিন্তু ওনার উস্তাদের সাথে মনের অমিল হইল এই আবুল হাসান আশারির। এই মুতাজিলা তাদের যে বিভিন্ন মতামত, তার সাথে তার মনের অমিল। এই একটা তো আগেই শুনলেন যে গুনাহ কবিরা করলে তারা মুমিন থাকে না, কাফেরও হয় না। এদের অন্য ধারণা ছিল যে নাবালেগ শিশুরা বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না, তারা বেহেশতের মাঝামাঝি থাকবে। এইসব আকীদা মুতাজিলাদের। কিন্তু এই আবুল হাসান আশারি জ্ঞানী মানুষ, তার ওস্তাদের সাথে এটা মানে মনের মিল হচ্ছে না। তো ওস্তাদের কাছে উনি একদিন প্রশ্ন করলেন যে ওস্তাদ বলেন তো, একটা লোকের 3টা ছেলে, একটা ছেলের নাবালেগ অবস্থা মারা গেছে, আর একটা ছেলে বড় হইয়া ইমানদার ছিল মারা গেছে, আর একটা ছেলে বড় হইয়া সে কাফের ছিল মারা গেছে, এই 3টা ছেলের কি ফয়সালা হবে? তো এখন ওস্তাদ আবু আলী জুব্বাই বলে যে ছেলেটা নাবালেগ মারা গেছে সে বেহেশতেও যাবে না, দোজখও যাবে না, আর যে ইমানদার সে তো জান্নাতে যাবে, আর যে কাফের সে দোজখে যাবে, সোজা ফয়সালা। এখন ওই শিষ্য আবুল হাসান আশারি ওস্তাদকে প্রশ্ন করলো, আচ্ছা এই নাবালেগ বাচ্চারে আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে নাবালেগ অবস্থায় মারলেন কেন? আমার ওই ভাই মোমেন হইয়া সে জান্নাতের অধিকারী হলো, আমাকে আপনি বাঁচাইয়া রাখতেন, আমি জান্নাতের অধিকারী হতাম। তখন আল্লাহ কি বলবে? এখন তার ওস্তাদ আবু আলী জুব্বাই বলে আল্লাহ বলবে যে তুমি বড় হইলে কাফের হয়ে যাইতা, দোজখে যাইতা, কাজে আমি জানি এই জন্য তোমাকে বড় না বানাইয়া অল্প বয়সে তোমার মৃত্যু দিয়েছি, যাতে তুমি অন্তত দোজখে না যাও। আচ্ছা তাই যদি হয়, তাহলে যে ছেলেটা বড় হইয়া কাফের অবস্থায় মারা গেছে সে যদি আল্লাহকে বলে যে আল্লাহ আপনি তো জানেন যে আমি বড় হইলে কাফের হয়ে যাব, তা আপনি আমাকে নাবালেগ অবস্থায় মারলেন না কেন? তখন আল্লাহ কি বলবে? তখন ওই আবু আলী জুব্বাই বা বহেতাল জুব্বাই, ওই নমরুদ যেরকম বহেতা মানে হতভম্ব হয়ে গেছিল, এখন আবু আলী জুব্বাই তার কোনো জবাব দিতে পারছে না। জবাব দিতে না পারায় সে রাগ করিয়া ছাত্রকে বলে আনতা কাফের। এটা হলো জানেন যারা মুখে কথায় কথায় ফতুয়া দেয়, তাদের জ্ঞান নাই, যুক্তিতর্ক জানে না, যার জন্য রাগ করিয়া মানুষকে ফতুয়া দেয়। আর যার জ্ঞান আছে সে যুক্তিতর্ক দিয়ে মানুষকে বুঝায়। এখন ও রাগ করে আনতা কাফের, ছাত্রকে বলে তুমি কাফের। এখন ছাত্রে বলে লা
আমি কাফের হই নাই। বাল ওয়াকা হেমারুর শাকে ফিল বুকাতে, বরং বৃদ্ধের গাধা ময়দানে থেমে গেছে। বৃদ্ধের গাধা ময়দানে আর চলার ক্ষমতা রাখে না, ওস্তাদরা আর কি বলবে। বাল ওয়াকাফা হেমারুর শাকে ফিল বুকাতে, তাফসিরে কাশাফের মধ্যে এইসব গঠন আছে, হাসিয়ায় তাফসির কাশাফ। এই যখন তার ওস্তাদ তার এই জবাব দিতে পারল না, তাকে কাফের বলল, তখন উনি অনুসন্ধান করতে লাগলেন যে আসলে সত্য দল কি। তখন অনুসন্ধান করে উনি এই যে আহলে সুন্নাত যারা মানে মানে নিয়মতান্ত্রিক যে দল, এই দলের অনুসন্ধান করে করে মক্কা মদিনার ইমাম এইভাবে বড় বড় আলেম তাদের সাথে যোগাযোগ করে টরে উনি বুঝতে পারলেন যে এদের এই জিনিসগুলো ঠিক না, এরা সরকারি আলেম, এই জন্য এরা এইটা চান্স পেয়েছে। কিন্তু আসলে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে যেটা নিয়মতান্ত্রিক দল, সেইটা হলো সত্য দল। তখন এই আবুল হাসান আশারি 30 বছর পর্যন্ত মুতাজিলার সেবা করার পরে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে রাসূল এবং সাহাবীদের যে তারা যে নিয়মতান্ত্রিক দল, ওই দলে উনি ফিরে এসেছেন। এই জন্য ওনাকে বলা হয় যে আবুল হাসান আশারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রবর্তক, কিন্তু প্রবর্তক না, উনি হচ্ছেন প্রত্যাবর্তক। বুঝলেন ব্যবধানটা? বুঝলেন যে উনি ফিরে এসেছেন। উনি এই দল থেকে বেরিয়ে পড়ছিলেন, ওনার ওস্তাদ আবুল জুব্বাই ওয়াসিল ইবনে আতা, ওনাদের থেকে উনি প্রত্যাবর্তক, উনি ফিরে এসেছেন। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্রষ্টা এই আবুল হাসান আশারি নয়, এটা রাসূল এবং সাহাবীরা যে পথে ছিলেন ওইটাই আহলুস সুন্নাত বা নিয়মতান্ত্রিক দল। এইটা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বললাম। এটা যদি মনে রাখতে না পারেন তা আমার আলোয়াদার 7 নম্বর বই পড়বেন, সেইটার মধ্যে আছে। বই আছে না সবার কাছে? না নাই? এগুলো বই না পড়লে নামধাম সন তারিখ মনে রাখতে পারবেন না। আলোয়াদার 7 কোরআন হাদিস ফিকহ যে বইটা আমার, ওই বইয়ের মধ্যে এইসব কথাগুলো আছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো নিয়মতান্ত্রিক দল, অর্থাৎ আল্লাহ যে নিয়মে আমাদেরকে চলতে বলছেন রাসূল এবং সাহাবীরা সেই নিয়মে চলেছেন, আর সেই নিয়মে আমরা চলছি। এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা নূতন কিছু না। আর এটা ওই আবুল হাসান আশারি ওনার ইন্তেকাল হলো 230 হিজরিতে। কাজে উনি এটার প্রবর্তক নন, উনি নিজে প্রত্যাবর্তক। এটুকু আপনাদেরকে বলা হলো। ইনশাল্লাহ আরও অনেক কথা বলা প্রয়োজন আছে, কিন্তু তো সপ্তাহে একদিন তাফসির, আবার ইনশাল্লাহ বলবো। আর তাফসির আমাদের যে ক্লাস হয়, ক্লাসেও আমরা ক্লাসের পরে যদি আলোচনা কম হয় বা সংক্ষেপ হয়, তাহলে আমরা একটা জ্ঞান গর্ভ আলোচনা আমরা করি। কাজে এই জন্য আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা ক্লাস মিস করেন না। তার কারণ এই জিনিস হারিয়ে গেলে তো হারিয়েই যাবে। আমাকে বহু আলেমরা বলে যে আপনি খালি কোরআনের তাফসির করেন, আপনি মরে গেলে কে করবে? তা আমি এটা বিশ্বাস করি না। আমি মরে গেলে আল্লাহর জমিনে আমার মতো আমার সেই ভালো মানুষ আল্লাহ অনেক তৈরি করবেন, কিন্তু আপাতত আছি আমি আপনাদের মাঝে। তো এই জন্য এটার আপনারা সুযোগ গ্রহণ করেন, তাফসির ক্লাসগুলোতেও যায়েন আর অন্যদেরকে দাওয়াত দিয়েন। আসসালামু আলাইকুম। আর হুজুর আপনার এই তাফসির হলো 60। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.